मत्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট। হ্যাঁ, ইট, কাঠ, পাথরের শহর বা সন্ধ্যেবেলায় তুলসীতলায় প্রদীপ জেলা গ্রাম বাংলার ঘরে ঘরে পুজো আসছে। ঢাকে পাখি পড়েছে, শিউলির মাতাল সুভাষে ভোরবেলার আলোয় ঘুম ভাঙা বাঙালির মনে পুজোর আমেজ ছেয়ে গেছে। নীল আকাশের বুকে আয়েশ করে ঘুরে বেড়ানো মেঘের দল যেন ছুটি নিয়েছে সমস্ত ব্যস্ততা থেকে। শহরের মৃৎ শিল্পালয় বা গ্রামের চণ্ডীতলায় ব্যস্ত, সবাই এখন ব্যস্ত। আমাদের ক্যামেরাও এখন ব্যস্ত পূজা পরিক্রমায়। একদিকে প্রতিমা শিল্পীরা যখন নিপুণ হস্তে মাটির ঢালে রূপ দিতে ব্যস্ত, অন্দরমহলের গৃহবধূরা তাদের সমস্ত নিষ্ঠা উজাড় করে রেখে চলেছেন কাপড়ের ওপর বুটিক শিল্পের নিদর্শন। এদের হস্তশিল্পের মান যে কতটা উন্নত, আসুন আমরা তা দেখে নিই আমাদের ক্যামেরার চোখ দিয়ে। আমরা যারা জন্মসূত্রে বা কর্মসূত্রে কলকাতায় বাস করে থাকি তাদের কাছে এই অজানা নয় যে কলকাতায় দুর্গাপুজো নিয়েই যত কাণ্ড।
লক্ষ লক্ষ টাকার ব্যয়ে প্রচণ্ড জাঁকজমকের পুজো। প্রত্যেক বছরের মতো এবছরও জোর লড়াই শুরু হয়ে গেছে। পুজোর উদ্যোক্তারা কোমর কষে মাঠে নেমে পড়েছেন। দক্ষিণদারি ইউথ ফোরাম পূজা কমিটির যুগ্ম সম্পাদক সত্যব্রত চৌধুরীর সঙ্গে কথা বলে জানতে পারলাম এবার পুজোয় তাদের ভাবনা চিন্তার কথা। হোগলা পাতা, শোলা, নিমের ফল, কাঁচ এবং কাপড় দিয়ে নিজস্ব চিন্তাধারায় তৈরি হচ্ছে এক কাল্পনিক মন্দির। বিশেষত্ব হচ্ছে আমরা দেখুন, বিশেষত্ব বলতে যে আমরা এটা করছি মানে কাঁথির থেকে, কাঁথির পূজা মণ্ডপের লোকরা করছে আদলে। এই মণ্ডপটি হচ্ছে মোটামুটি ওই হোগলা পাতা আর পুঁথি টুথি দিয়ে এগুলো করা হচ্ছে। আর আমাদের প্রতিমা মায়ের মূর্তি হচ্ছে দেবী মূর্তি, আমাদের কোনো রকম নেই, সেই পুরনো প্রাচীন আদলেই করা হচ্ছে। আমাদের পুজো হচ্ছে আমাদের শারদীয় উৎসব। উৎসবটাকে আমরা উৎসব হিসেবে মানব, আমরা কোনো প্রতিযোগিতামূলক মধ্যে যাব না। আপনাদের ছোটবেলায় দুর্গাপুজো আপনারা কিরকম দেখতেন? আমার ছোটবেলা মানে কত বয়স বলছে, আমার 9-10 বছর বয়সে। যৌবনের দরকার নেই, শৈশবটাই সঙ্গে। তখন সার্বজনীন বা বারোয়ারি পূজা তো প্রচলন হয়, এসব পুজো ছিল না। মুষ্টিমেয় রাজা জমিদার বড়লোকের বাড়ি ছাড়া দুর্গোৎসব হতো না। আর সেই সব বিরাট বিরাট বাড়ি যে লোকে যেতে যেতে আঙুল দেখিয়ে বলতে এই বাড়ি যাতা নয়, এখানে দুর্গোৎসব হয়। মানে এমনভাবে সেটা হতো, সে বহু খরচ সাপেক্ষ। তাদের প্রত্যেকের বাড়িতে দুর্গা দালান ছিল, সেই দালানে ঠাকুর আসতেন। আর বিশেষত্ব ছিল, এখন যেরকম মাঝখানে দুর্গা, 8 মাইল দূরে লক্ষ্মী, 8 মাইল দূরে সরস্বতী, 8 মাইল দূরে কার্তিক, গণেশ, এরকম হতো না। তখনকার সমস্ত পুজো এক চাল চিত্রের মধ্যে ওই ঠাকুর থাকত। আর ডাকের সাজ তাইতে সাজানো হতো। আর বৈশিষ্ট্য ছিল, এখনকার যে সিংহ দেখা যায় সেই সিংহর মুখ নয়, কিন্তু ওই আগেকার ঠাকুরের বাহন সিংহ হতো, তার মুখটা অনেকটা ঘোড়ার মতো, তাকে বলে হিমালয়ান লায়ন। সেটা এরকম সিংহ নয়, ঠাকুর আসত। আর সমস্ত রাজা জমিদাররা সব সেজে গুজে আধি নীলে পাঞ্জাবি এসব পরে ঠাকুর দালান আলো করে সকলে দাঁড়িয়েছে। অন্য সময় হয়তো বিশেষ সম্পত্তি নিয়ে কারোর মুখ দেখাতে গিয়ে নেই, কিন্তু পুজোর সময় সব এক সকলে গিয়ে দাঁড়িয়েছে। ধূপ ধুনো এই সমস্ত চলছে। 8-10 জন পূজারী তারা পুজোর ব্যবস্থা করছে। 12-15-16 জন ঢাকি তারা বাজাচ্ছে। সে এক পরিবেশই ছিল অন্যরকম। সে পরিবেশ এখনকার দিনের পুজো আর আসে না, হবেও না। বর্তমানে যে দুর্গাপুজো হচ্ছে পাড়ায় পাড়ায় সারা, প্রত্যেকটা একটু একটু দূরে করেই যে পুজোগুলো হচ্ছে, এরকম এই পুজোটা দেখে আপনার এখন কি মনে হয়? মনে হয় এটা পুজো নয়, উৎসব। উৎসব আর পুজো এক নয়। তারা আগে যেসব পুজো হতো, তারা মনোপ্রাণ দিয়ে উপবাস করে ঠাকুর দালানে বসে আর মায়ের আরাধনা করত। বাড়ির সমস্ত বউয়েরা তারা সেই সব লাল পাড় শাড়ি পরে সে দালান আলো করে তারা এসে বসত। এখনকার পূজায় সেসব হয় না, সেসব কাটছাট হয়ে গেছে। এখন পাড়ায় একজন কেউ একটু ভোগ রেঁধে দেয়, এইরকম এসব হয়। কিন্তু কথা হচ্ছে যে সত্যিকার পুজো বলতে সেই ভক্তি অর্ঘ্য দেওয়া, সেইটি কমে গিয়ে উৎসব, সাজসজ্জা, মঞ্চসজ্জা এইতে এসে দাঁড়িয়েছে।
কারোর গানই অনুকরণ করা যায় না। গানগুলিকে যথাসম্ভব ভালো করে গাওয়ার, কিন্তু যদি আপনাদের ভালো লাগে সেটা হয় তখন আমাদের বিরাট পুরস্কার। নমস্কার সবাইকে আপনার জন্য। পরশারুণে নামে আমি ঝড় ঝড় পরিশানে পরশারুণে। চট্টোপাধ্যায় জীবনের ক্লান্ত সুপ্রিয় আশীর্বাদ করুন। নীল আকাশে আরেকটি অ্যালবাম, তার মধ্যে ইন্দ্রনীল, হৈমন্তী, গৌতম, চিরাগা, রাঘব, শম্পা, পল্লব, অনস্বা। Thank you. বিবি মানে ভেরি ব্যাড, সেটাকে পাল্টে কি করে দিয়েছেন সেটা বিবি নিজেই জানেন সারা জীবন করে। আরেকটি ব্যাড দেবশ্রী, না এটা দেবশ্রী। আজ ওই স্বাগত সম্ভার দুই অতিথি হাত তুলে দিলেন। তাদের শুভেচ্ছা জানাই ভালো একবার, এবং আপনাদের সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ আজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ভালো গান জন্য অ্যালবামের কপি করে। আজ আমরা পুজো পরিক্রমা করতে করতে এসেছি বাংলা ব্যান্ড দ্য স্ট্রেঞ্জার্সের সামনে। আসুন তাদের মুখে শুনি তাদের ব্যান্ডের কিছু কথা। আমার নাম হচ্ছে নীলাদ্রি, ও হচ্ছে ডাব্বু, ও হচ্ছে সুনন্দ এবং সুজয়। আচ্ছা, প্রায় আজ থেকে 5 বছর আগে আমরা দৌড়ানো শুরু করি এই ধরনের বাংলা গান নিয়ে। তার আগে সাধারণত আমরা ঘরেই গান টান শুনতাম, কিন্তু কোনোদিনও ব্যান্ড করবো বলে এরকম কোনো পরিকল্পনা করিনি। হট করে একদিন কোনো একটা প্রোগ্রাম, এখন মনে পড়ছে না, দেখার পর আমাদের মনে হয় যে এরকম একটা গানের দল করলে ভালো হয়, এবং তারপর থেকে আমি আর ডাব্বু মিলে প্রথম প্ল্যান করি। আস্তে আস্তে সুজয়, সুনন্দ, বিবেক, ইন্দ্র এরা সব আমাদের সাথে এসে অ্যাটাচ হয়। আজকে পর্যন্ত মানে মোটামুটি 5 বছর হয়েছে আমাদের দৌড়ানো। আর এছাড়া আমরা বেশিরভাগ প্রচুর কনসার্ট করেছি, যেগুলো হচ্ছে ধরুন পিয়ারলেস ইনে রিসেন্ট করলাম, তারপর আপনার ধরুন গ্র্যান্ডে একটা করেছি বিপিএল টিভির কনসার্ট, তারপরে ক্যালকাটা ক্লাব, এদিক ওদিক তো আছেই, প্রচুর শো করছি। পুজোয় আমাদের মোটামুটি শো দিয়ে ভরা আছে। আর ক্যাসেট নিয়ে যে ব্যাপারটা একটু আগে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল, ক্যাসেট নিয়ে তো আগে থেকে আমাদের দৌড়ানো হয়নি, বেশ কিছুদিন যাবৎ মানে মাস 2-3 ধরে আমরা প্ল্যানিং করেছি ক্যাসেটের ব্যাপারে দৌড়ানো, এবং মুভ করেছি, বিভিন্ন কোম্পানির সাথে কথা চলছে, কিন্তু দেখি পুজোয় তো কোনো ক্যাসেট বেরোলো না। পুজোর পরে প্ল্যানিং আছে, ভগবান যদি সহায় থাকে তো আমাদের ক্যাসেট নিশ্চয়ই আপনারা শুনবেন। ভবানীপুরের বুকে দৌড়তে শুরু করেছিলাম, তখন ভবানীপুরের প্রথম ব্যান্ড ছিলাম আমরা। তখন ভবানীপুর থেকে কোনো ব্যান্ড ওঠেনি কিংবা আসেনি। তখন ভবানীপুরে যখন আমরা শোগুলো করতাম, তখন ভবানীপুরের লোকদের কাছে অতটাভাবে ব্যান্ড পৌঁছয়নি। আমরা 5 বছর ধরে শো করেছি বিভিন্ন জায়গায়, ভবানীপুরে অলিতে গলিতে যেখানে শো পেয়েছি সেখানে করেছি। আজকে আমাদের ভাবতে এটাই ভালো লাগে যে আজকের দিনে ভবানীপুর থেকে আরও 4-5টা ব্যান্ড উঠে আসছে, এবং হয়তো তাদের মুখে শুনি যে স্ট্রেঞ্জার্সকে দেখি তাদের ইচ্ছা হয়েছে ব্যান্ড করার। এইটাই ভাবতে ভালো লাগে, কম্পিটিশন, সুস্থ কম্পিটিশন থাকলে সব জায়গায় সাকসেস আসবে। আপনার এই গানের নাম এবং থিমটা একটু বলবেন। আমাদের এখন যে গানটা গাইতে যাচ্ছি আমরা, গানটা হচ্ছে কলকাতার ওপর, মেনলি কলকাতার ওপরই গানটা। কলকাতা মানে বাদুড়ঝোলাবাস, কলকাতা মানে জাদুঘর, কলকাতা মানে ঘরের মাঠ, কলকাতা মানে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা, কলকাতা মানে দুর্গাপুজো।
চলে যাব, হারিয়ে যাব অন্য ভুবনে, দূরে আর দূরে চলে যাব, হারিয়ে যাব অন্য ভুবনে। বাংলার 6টি ঋতুর মধ্যে রানী হলো শরৎ, আর এই শরতেই হয় বাঙালির প্রাণের পুজো। তাই প্রতিবারের মতো এবারেও আনন্দময়ীর আগমনে সামিল হয়েছে দশঘরার বিপিন রায়ের ঐতিহ্যবাহী সাবেকি পুজো। নাম শুভঙ্কর ঘোষ। আপনাদের পুজোটা কত বছরের পুজো? আমি আসলে এবাড়ির নাতি, তবে আমার বাবার মামার বাড়ি। এখানে পুজো ধরুন 1890 সাল থেকে শুরু করেন বাবু বিপিন কৃষ্ণ রায়। উনি বেসিক্যালি স্টিভেরার ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং একসময় তিনি কলকাতার ক্যালকাটা পোর্টের লিডিং স্টিভেরার ছিলেন, ফের জমিদারি আর কি। কিন্তু এইসব যা দেখছেন সেগুলো সবই তার নিজের পূর্বপুরুষের ভিটেতে উনি এটা ঐতিহ্য রাখার জন্য এটাই শুরু করেছিলেন। আর তারপর থেকে তো এটা চলেই আসছে, প্রত্যেক বছরই পুজো হয়। এই দেবীর মাহাত্ম্য কি প্রচলিত আছে এখানে? দেবীর মাহাত্ম্য মানে হিসেবে বাংলায় আপনি তো জানেন দুর্গা পুজো হিসেবে মানে এটা তো ইন্ডিভিজুয়াল ওয়ার্শিপ নয়, এটা ধরুন কমিউনিটি ওয়ার্শিপ হিসেবে ধরা হয়। এখানে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ইনভলভমেন্টের থেকেও সমস্ত এন্টায়ার কমিউনিটিজ ইনভলভ, মানে প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের মানুষের এর মধ্যে কিছু না কিছু উপাদান থাকেই। তো সেই হিসেবে আপনি ধরুন একটা গ্রামের 100 বছর আগের একটা পরিবেশে গ্রামের হিসেবে একটা মেজর সোশ্যাল ইভেন্ট ছিল এটা রাখা। তারপরে ধরুন 10 ঘরের তো দুটো জমিদার ফ্যামিলি আছে, খানিকটা রেশারেশিও ছিল তখনকার দিনে, বুঝতেই পারছেন যে কে কত খরচা করতে পারে বা কে কত গ্ল্যামার। তো এই যে উঠোনটা দেখছেন এখানে অর্ধেকটা উঠোন ঘিরে আগে দুর্গা পুজোর প্রতি 5 দিনই ধরুন অনেক রকম অনুষ্ঠান হতো, স্টেজ ছিল, পুরো একটা ফর্মাল স্টেজ ছিল, কলকাতা থেকে সমস্ত ধরুন ট্রুপস আসতো এবং এটা বেশ 5 দিনে একটা গ্রামের একটা কি বলুন 5 দিন যাত্রা থিয়েটার হতো, লোক তো প্রায় দিনে 400-500 করে, এবং সব সময় তারপর পুতুল নাচ হতো। ওখানে ওই ঠাকুর বাড়ি দেখলেন, ওখানে এই বাড়িটা সেপারেট। প্রথম এইটা হচ্ছে পুজো বাড়ি, ওটা হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি। আমাদের গৃহদেবতা থাকেন শ্রীকৃষ্ণ, রাধা, নারায়ণ, আর তার পাশে হচ্ছে আমাদের একটা আছে ঝিল বাড়ি, সেখানে ছেলেরাই পুজোর সময় এসে সবাই, এটা বার মহল, এটা ভেতরের মহল, আর ওখানে হতো আপনার পুতুল নাচ, আর এখানে যাত্রা থিয়েটার। এরমভাবে গ্রামের সমস্ত মানুষকে তিনি আনন্দ দিতেন। আর মাহাত্ম্য বলছেন যেটা, এটা এমন একটা জিনিস জায়গা যেটা আগে কালী পুজো হতো, তারপরে উনি দুর্গা পুজোটা করতে শুরু করেছেন একটা স্বপ্নাদেশ পেয়ে। ছোটবেলায় কয়েক বছর আগেও সবার মাঝখানে মিশিয়ে বন্ধুদের সাথে ঘুরে পুজো দেখতে পারতেন, এখন তো সেটা পারেন না। সেই পারি না, আপনি এখন যেখানে আপনি ফেমাস মডেল, ফেমাস অ্যাক্ট্রেস, তো সেটা সবাই গেলেই দেখো কে এসছে, এরকম একটা ব্যাপার। সেই ফিলিংসটা কীরকম? না, সবসময় আমার কাছে পুজো মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে হই হুল্লোড়, বেড়ানো, এগুলো থাকেই। এবারে পুজোটা অবশ্য আমার কাছে একটু স্পেশাল, কারণ আমার দিদি বাইরে থাকে, দিদিকে এবার পুজোয় স্বাদ দেওয়া হবে, তো তাই আমার সব আত্মীয় স্বজনরা স্পেশাল আমার কাছে। পুজো কি করে কাটাবেন বলে ঠিক করেছেন? ওই যে বললাম, সব আত্মীয় স্বজনরা আসছে, আমার দিদিরা আসবে, একটা ফ্যামিলি গেট টুগেদার। তাছাড়া এমনি যেরকম বেরোনো হয় বন্ধু বান্ধবদের সঙ্গে, সে তো হবেই। আর পুজোতে মানে খাওয়া দাওয়া কি বাড়িতেই হবে না আজকে চাইনিজ রেস্তোরাঁ, কালকে ওখানে, সেটা কি? না, একদিন তো বাড়িতে খেতেই হবে আর কি, যেদিন মা স্পেশাল সমস্ত রান্না করবেন। তাছাড়া বাইরে রেস্টুরেন্টেও খাবো।
আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় দিন। আমরা হাজির জেলায়। কলকাতার পুজো তো আপনারা দেখছেনই, দেখুন জেলার পুজো আমাদের কি বৈচিত্র্য এনে দিতে পারে। আপনার এত বছরের পুজো, তা আপনার তো পুজোর একটা থিম ছিল এত বছর ধরে, তো সেটা হঠাৎ এবছর পাল্টালেন কেন? পাল্টার উগ্রপন্থীদের ভয়ে আমরা এই যে লাইটিং সাউন্ড আমরা করি, তাতে প্রেক্ষাগৃহটা 8 থেকে 10 মিনিট অন্তর অন্তর অন্ধকার হয়ে যায়, আর অসম্ভব ভিড় হয়। মানে একবার শোয়েতে খুব কম হলো 1000 লোক এক একটা শোয়েতে দেখে। সে ন্যাচারালি এত লোক অন্ধকারে থাকবে, যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায় সেই আশঙ্কা বন্ধ করেছে। এটা বন্ধ করাতে এবছর আপনার দর্শক কিছু কমে যাচ্ছে? নিশ্চয়ই কমবে। তাতে কোনো অসুবিধা নেই? অসুবিধা আছে, আমাদের যদি বাড়তি হয় অসুবিধা আছে। আমার থেকেও বাচ্চা ছেলে মেয়েদের, সাধারণ মানুষের অসুবিধা অনেক বেশি। তারা তো অনেক প্রত্যাশা নিয়ে পুজোয় আসে। আচ্ছা, কলকাতার পুজো বা এমনি এখন যে দুর্গোৎসবগুলো হচ্ছে, সেটা তো মূলত প্রতিযোগিতার আড়ালে হারিয়ে যাচ্ছে বেশিটাই। সে সম্বন্ধে আপনার মনে হয় কি? না, এখন তো পুজো হচ্ছে না, ওগুলো অর্থ এবং শিল্পের প্রতিযোগিতা হচ্ছে। কোথাও রেকর্ডের ঠাকুর, কোথাও বাঁশপাতার ঠাকুর, কোথাও তালপাতার ঠাকুর, আমাদের মৃন্ময়ী ঠাকুর। এবং চণ্ডীর উপর বেশ করে আমরা যেটা দেখাই প্রত্যেক বছর, সেটা হচ্ছে যে চণ্ডীর একটা অংশকে প্রত্যেক বছরই আমরা সেটাকে দেখা যাই। তো সেটাই আমাদের আকর্ষণ। এবারে সেখান থেকে বিকর্ষণ হয়েছে, কেউ তো সেখানে দেখতে পাচ্ছে না। সেই জন্য মূর্তির ওপরে আমরা জোর দিয়েছি, মূর্তি এবং পূজা এর উপর জোর দিয়েছি। ধন্যবাদ। সন্ধ্যেবেলা আমরা হাজির নিউ বয়েজ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। 27তম বর্ষে পদার্পণ করা এই পুজোয় মানুষের ঢল নেমেছে। উত্তম কুমারের সাথে, মানে আমাদের মহানায়ক, তার সাথে কোনো পুজোর অভিজ্ঞতা? আপনাদের মহানায়কের সঙ্গে পুজো দেখাটা একটা বিপদের ব্যাপার। কাজেই তখন আমরা পুজোর সময় পালিয়ে যেতাম, ওখানে ভিড় থাকতো। তো আমাদের একটা স্পেশাল জায়গা জানতো আর কি জায়গাটা, ওখানে অনেক ছবি পরবর্তীকালে শুটিং হয়েছে, আগেও হয়েছিল, হারানোর সুরে শুটিং হয়েছিল। তো ওইখানেই আমরা পালিয়ে যেতাম। তারপরে বেতলাই বোধহয় কাছাকাছি বোধহয় ওই মানে আমাদের পুজোটা হয়েছে যে জন্তু জানোয়াররা যেখানে ঘুরে বেড়ায় সেইখানে যেতাম আর কি। তখনকার দিনে সুপ্রিয়া দেবী মানে মহানায়িকা, আর এখন আপনি অভিনয় করছেন যে ঠাকুমা দিদিমা, একটু এরকম বলে সেই ফিলিংসটা কীরকম? আমি ঠিক জানি না কি নায়িকা মহানায়িকা সব মাথায় আসে না। নায়িকা তো ছিলামই, এখন বৃদ্ধা হয়েছি, বৃদ্ধাতে নাতিদের সঙ্গে কাজ করছি। ওকে, আই এনজয় মাই লাইফ। এবার পুজোতে আপনি কি করছেন? এবারও পালাচ্ছি, থাকছি না এখানে। কলকাতার পুজো দেখতে ভালোই লাগছে না? না, কলকাতায় পুজো দেখার তো বিশেষ করে আমি যে পাড়াতে থাকি পার্ক স্ট্রিটে, সেখানে ঢাকির বাদ্যি শোনা যায় না।
কোথা দিয়ে পুজো কেটে যায়, কোথা দিয়ে কালী পুজো কেটে যায়। তো এখন তো বাজি পোড়ানো বন্ধ হয়ে গেছে, কাজে পুজোর যে ফিলিংস সেটা এখন কলকাতায় থেকেও পাই না। আর তারপরে আগেকার যেটা পুজোর শপিং ছিল, সে মনের আনন্দে শপিং করার, অবশ্য বেরোতে পারতাম না, ওই ফোন করে করে আনিয়ে নেওয়া। তো তোমাদের মহানায়ক যাওয়ার পর সেই আনন্দ উৎসবটা এখন আর নেই। আজ আমরা এসেছি বাংলা ব্যান্ডেরই পাথেয় গ্রুপের সামনে, শুনি তাদেরই মুখে তাদেরই ব্যান্ডের কিছু কথা। আসুন। আমার নাম সম্রাট, আমি পাথেয় ব্যান্ডের ভোকালিস্ট। আমার নাম তন্ময়, আমি পাথেয় ব্যান্ডের রিদম গিটারিস্ট। আমার নাম সুরজিৎ, আমি পাথেয় ব্যান্ডের তুম্বা প্লেয়ার। আমার নাম শুভজিৎ দত্ত, আমি পাথেয় ব্যান্ডের ড্রামার। আমার নাম সুশান্ত, আমি পাথেয় ব্যান্ডের বেসিস্ট। আমি অনিরুদ্ধ, আমি কিবোর্ড বাজাই। আপনারা এই ব্যান্ডটা কতদিন ধরে শুরু করেছেন? আমাদের এই ব্যান্ডটা খুব পুরনো নয়, মানে একদম আপকামিং ব্যান্ড, মানে মোটামুটি 3-4 মাস আমরা আর কি সবাই এক হয়েছি। মানে গান বাজনা অনেকদিন আগে থেকেই সবাই করি ইন্ডিভিজুয়ালি, মানে ব্যান্ডটা 3-4 মাস আগে থেকেই আর কি, মানে রিহার্সাল গান তৈরি করা এই ব্যাপার। পুজোতে এবার ব্যান্ডের কোন নতুন গান কিছু ভেবেছেন? হ্যাঁ, পুজো নিয়ে মানে পুজোর ওপর, পুজোর জন্য নতুন গান অনেক আছে, পুজোর থিমে কোনো গান নেই। মানে পুজোর জন্য অনেক প্রোগ্রাম সামনে আছে, ওটাকে লক্ষ্য রেখে অনেক নতুন গান কিছু করা হয়েছে। আপনারা এবার পুজো কীভাবে কাটাতে চাইছেন? পুজো কীভাবে কাটাতে চাইছি, আমাদের ইচ্ছা যে 4 দিনই প্রোগ্রাম হয়, যাতে মানে এখনও সেরকম 4 দিন প্রোগ্রাম আমরা পাইনি। ইচ্ছা আছে 2 বেলা প্রোগ্রাম করতে, মানে আমরা প্রোগ্রাম করে কাটাতে চাইছি পুজোটা, আমাদের ব্যান্ডের প্রোগ্রাম করে। এবারে আপনাদের পুজোর ওপরে যে থিম, গানের যে থিমগুলো সেগুলো একটু বলুন। গানের থিম বলতে মানে বিভিন্ন ধরনের থিম আছে, প্রেমটাকে তো বাদ দেওয়া যায় না, প্রেমকে কেন্দ্র করে অনেকগুলো ব্যর্থতা বা সাকসেসফুল এরকম বিভিন্ন, এছাড়া অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা যেমন পড়াশোনার ওপর ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন ধরনের, মানে এরকম আমি বলতে পারবো না আর কি, ফার্স্ট স্টেশনের ওপর বিভিন্ন ধরনের গান আছে থিম। আর নয় এটা ব্যর্থতার বিরুদ্ধে গানটা আর কি, মানে চারিদিকে অনিশ্চয়তা, তারই মাঝে ফার্স্ট স্টেশন, এটা ওভারকাম করার মতন গান, মানে ফার্স্ট স্টেশন ভুলে আবার লেগে পড়া নিজের লক্ষ্যে, আমাদের গান আর নয়। সিগারেট মুখে বিছানায় খুঁজে পড়ে থাকা আর ছাদে দেখে তাকে লুকিয়ে কান্না চেপে রাখা আর যত শৃঙ্খল ভুলে যাও পিছুটা, ও তুলে না হাতে গিটার, চিৎকার করে গাও গান, ভেঙে দাও যত শৃঙ্খল ভুলে যাও পিছুটা, ও তুলে না হাতে গিটার, চিৎকার
সিগারেট মুখে বিছানায় মুখ গুজে পড়ে থাকা আর ছাদে কান্না চেপে রাখা আর ছাদে দেখে তাকে লুকিয়ে কান্না চেপে রাখা আর সিগারেট মুখে বিছানায় মুখ গুজে পড়ে থাকা আর